বিহার নির্বাচন নিয়ে রাজনীতির নাটক জমে উঠেছে। এবার সেই নাটকের বড় একটা চরিত্রে স্বয়ং রাহুল গান্ধী, উল্টো দিকে প্রতিপক্ষ নীতিশ কুমারের সরকার। চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন, তাই তার আগে বিহারের দিকে নজর দিয়েছে সব রাজনৈতিক দলই। সময় মতো ডিগ্রি, যোগ্যতার ভিত্তিতে অধিকার এবং চাকরি নিশ্চিত করার দাবি নিয়েই বিহারের মাটিতে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। দারভাঙ্গায় ডক্টর আম্বেদকর ওয়েলফেয়ার হোস্টেলে দলিত ও পিছড়ে বর্গের পড়ুয়াদের সামনে এই বিষয়ে রাহুল গান্ধীর ভাষণের অনুমতি চাওয়া হলে তা খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু কেন? না, নীতিশ সরকারের তরফে কোনো জবাবই নেই। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন রাহুল ও খাড়গে। বিধানসভা নির্বাচন মাথায় রেখে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। সময় মতো ডিগ্রি, যোগ্যতার ভিত্তিতে অধিকার ও চাকরি নিশ্চিত করার দাবি নিয়ে এই কর্মসূচি কংগ্রেসের। বিহারের দারভাঙ্গায় ডক্টর আম্বেদকর ওয়েলফেয়ার হোস্টেলে দলিত ও পিছড়ে বর্গের পড়ুয়াদের সামনে এই বিষয়েই রাহুল গান্ধীর ভাষণের পরিকল্পনা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই মতো অনুমতি চাওয়া হলে তা খারিজ করে দেয় স্থানীয় ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার। কিন্তু কেন খারিজ করা হয়েছে তার কোনো কারণ ওই বিজ্ঞপ্তিতে দেয়নি প্রশাসন। বদলে স্থানীয় পৌরসভার কাছে নগর ভবনে বিকল্প জায়গা দেওয়া হয় কর্মসূচির জন্য। যদিও বিকল্প ব্যবস্থায় রাজি হয়নি কংগ্রেস, শুরু হয় বিক্ষোভ। রাহুলকে হোস্টেলের রাস্তায় যাওয়ার পথেই বাধা দেয় পুলিশ। चाहते हैं कि मैं आपसे ना मिलूं, आपकी जो मांगे हैं वो ना उठाऊं, मगर रोका नहीं जा सकता। ঘটনার তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে লেখেন, দলিত, বঞ্চিত ও অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা কি সংবিধান পরিপন্থী? তাদের লেখাপড়া, নিয়োগ পরীক্ষা ও চাকরি নিয়ে কথা বলা কি পাপ? জেডিইউ বিজেপি সরকারের সিদ্ধান্ত এখনো একতন্ত্রের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। গণতন্ত্রের জন্মস্থান বিহার, সময় এলে জেডিইউ বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেবে। পরে স্থানীয় জেলা শাসক জানান, নিরাপত্তা এবং আইনি উদ্বেগের কারণে হোস্টেলে অনুষ্ঠানে আপত্তি জানায় প্রশাসন, যার তীব্র প্রতিবাদ জানান রাহুল গান্ধীও। जब तक इन्होंने प्राइवेट इंस्टीट्यूशंस में रिजर्वेशन नहीं किया, तब तक हम आगे बढ़ते जाएंगे, लड़ते जाएंगे, क्योंकि आप 90% हो, आप अपनी स्ट्रेंथ समझो। आपको भटकाकर, डराकर, दबाकर, आपके ध्यान को इधर उधर करके आपको रोका जाता है। इस देश में आपके लिए कोई जगह नहीं है। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা। তার কর্মসূচিতে কোনো কারণ উল্লেখ না করে অনুমতি না দেওয়া কেবল অসম্মানজনকই নয়, বরং রাজনৈতিক অঙ্গুলি হেলন যে আছে তা স্পষ্ট হয়ে যায়। আর এতেই পরিষ্কার, বিহার বিধানসভা ভোটের আগে দলিতদের নিয়ে কংগ্রেসের কর্মসূচিতে চিন্তিত বিজেপি জেডিইউ শাসক জোট। কলকাতা টিভি।